বেশ বেশ মেহবুব, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ পুলিশ যেটা দাবি করছে যে আগামীকাল এই যে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। মণিশঙ্কর দা, যদিও সেটা মানে অভিযোগ খারিজ করে দিচ্ছে চাকরিহারা শিক্ষকরা। আমি দেখুন ওদের প্রতি সিম্প্যাথি রেখেই বলছে, এই ঘটনাতে শিক্ষকদের নিয়ে কতদিন ধরে ব্যাপারটা চলছে আমরা জানি, মানে আমরা স্বীকার করি, আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি যে সত্যি সত্যি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, প্রাইমা ফেসি এস্টাবলিশ হয়েছে, অনেকে জেলে গেছে, তদন্ত চলছে। তারপরেও দিনের পর দিন সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে দেখেছি আমরা কি রায় হয়েছে, মুখ্যমন্ত্রী কিভাবে সেটা চেয়েছিলেন, যদিও সেটা হয়নি, সুপ্রিম কোর্ট থেকে পরীক্ষার কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে যখন একটা পরীক্ষার কথা নির্দিষ্টভাবে বলে দিয়েছে, সেই জায়গার থেকে যখন আন্দোলন কেউ করতে যাচ্ছে, তিনি পলিটিক্যাল আন্দোলন করতেই পারে, একটা রাজনৈতিক আন্দোলন করার অধিকার আছে। কিন্তু কিছু নিরীহ শিক্ষক যারা এই আন্দোলনে যোগ দিতে চায় না, এই সরকার তাদেরকে এখনো পর্যন্ত চাকরি দিতে পারে কিন্তু দিচ্ছে না, এরকম সুড়সুড়ি দিয়ে আন্দোলন করে আমি দেখেছি কিরকম ঘটনা ঘটিয়েছে। আমি বলছি 13ই সেপ্টেম্বর 2024 কলতান দাশগুপ্ত যখন এইরকম ফোন করে বলল এই ধরনের কথা, তাকে যখন অ্যারেস্ট করা হলো, হয়তো সে জামিন পেয়ে গেছে, নির্দিষ্ট করে এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে সে ফোনে এই কথাগুলো বলেনি। ফলে পুলিশ বলছে প্রাইমা ফেসি আইডেন্টিফাই করেছে। ফলে একদিকে ও বলছে আমার কিছু জানা নেই এই ধরনের কথোপকথনের কথা, আবার বলছে পুলিশ মিথ্যে বলছে। কোনটা ঠিক জানি না, পুলিশ মিথ্যে বলছে বলছেন কেন? পুলিশের এই নাটক প্রথম নয়, এটাকে বলতে পারেন না নাটকের নতুন এপিসোড। কারণ আপনাদের মনে থাকবে গত বছরের ঠিক এরকম সময় শর্ট লেগে ডুরান্ড কাপের ডার্বি ছিল। পুলিশের কাছে নেই খবর ছিল যে আরজি করে আন্দোলনে তারা হচ্ছে ওখানে ভায়োলেন্স করতে পারে স্টেডিয়ামের মধ্যে ঢুকে, তার জন্য সেই ডার্বিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে কে তার মধ্যে যুক্ত ছিল, পুলিশ তদন্ত করে আমাদের জানিয়েছে। তো এটা প্রথম নয়, পুলিশ এই নাটক বারবার করছে। আজকে এখানে বলছেন ফোনে আমরা ইন্টারসেপ্ট করেছি, তো ফোন নাম্বার তো আপনাদের কাছে আছে, তাহলে আপনারা সেই ফোন নাম্বারটা কার খুঁজে বার করে দেখাতে পারছেন না? টিভিতে বলে দেবে, এইটা ইনভেস্টিগেশনটা পুরো চ্যানেলে বলে দেবে। শুনুন, সকেট বোমা বানায়, ধরুন না, তারপরে আপনার সঙ্গে কথা বলি। সকেট বোমা বানায় তৃণমূল, যদি সকেট বোমা পড়ে তাহলে পুলিশ জানবেন তৃণমূলীদের ওর মধ্যে ঢুকিয়ে দেবে, সেই তৃণমূলীরা সকেট বোমা ছড়বে। শিক্ষকরা সকেট বোমা বানায় না, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না, তাদের চাকরিগুলো আপনারা খেয়েছেন। বেশ, সুমন রায়চৌধুরী, সুমন দা। মমতা বন্দ্যোপাধ্যায়